জারণ বিজারণ টাইট্রেশন। এই ক্ষেত্রে এই প্রথম 4টা যে বিক্রিয়া দিছি, এই 4টা বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, পদ্ধতিতে সমতা করো। পরিমাণগত রসায়ন থেকে যদি একটা কোশ্চেন আসে, সেই একটা কোশ্চেন হচ্ছে এইটা। গ নম্বরে দিল আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, বা কোনো একটা কোশ্চেন দিতে পারে ঘ নম্বরে দিবে এই যে আয়রনের পরিমাণ নির্ণয় বা ভেজাল নির্ণয় করো। তা বোঝা গেছে, এই কোশ্চেন আসতে পারে। তোমরা এই 4টা যেই দিছি, এই 4টার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাটা শিখে যাবা। আমি একটা করাই দিই, আমি করাই দিব হচ্ছে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট, এটা করাই দিলাম। তুমি মেইনলি এই দুইটা ভালোভাবে দেখে যাবা, 1 আর 2। আর এই 2, 3, 3 আর 4 হচ্ছে তোমার জন্য অপশনাল। ওকে, দেখে যাইতেই হবে। ওকে, তাহলে এই 4টা করলে মোটামুটি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা কভার করা সম্ভব। ওকে, তাহলে আমরা কি দেখব? ফেরাস সালফেট আমরা কি জানি দেখো, ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এইখানে থাকবেই, না হলে বিক্রিয়া করবে না। এই ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে স্বনির্দেশক। ঠিক আছে, কোন নির্দেশক বাবারা? স্বনির্দেশক। তাহলে এইখান থেকে কি তৈরি হতে পারে? যেহেতু আয়রন আছে তাহলে ফেরিক সালফেট হবে, Fe2SO4 3। ডান, শেষ। এবার পটাশিয়াম ডাইক্রোমেট আসো, পটাশিয়াম যেহেতু আছে তার মানে পটাশিয়াম সালফেট K2 সালফেট। এরপরে ক্রোমিয়াম যেহেতু আছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। আর অক্সিজেন আছে মানে পানি তৈরি হবে। শেষ, আমাদের উৎপাদ জানা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? দর্শকায়ন বাদ দিয়ে পাই। আমরা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা শিখতেছি। ওকে, এই আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা এক একজন এক এক নিয়মে করাই, আমি আমার নিয়মে করাবো, জিৎ বাবার নিয়ম, জিৎ বাবার লুল। ওকে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা ফার্স্টে কি করব? দর্শকায়ন বাদ দিয়ে দিব। দর্শকায়ন বাদে, দর্শকায়ন বাদে যদি পাও তাহলে কি পাবা দেখো তো? Fe2+ পাবা, পটাশিয়াম দর্শকায়ন Cr2O7 2- পাবা, সালফিউরিক অ্যাসিড দর্শকায়ন এক্ষেত্রে 2Fe3+ পাবা, আর এইখানে পাবা 2 ক্রোমিয়াম 3+। ওকে, বাকিগুলো সবাই দর্শকায়ন। এখন কি করব? জারণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি? জারণ মানে ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি হবে? ফার্স্টে হবে Fe2+, এ কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়ে গেল। ডান। ওকে, এরপর আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, এই বিজারণ অর্ধ বিক্রিয়া করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে ক্রোমিয়াম সালফেট থেকে আমাদের যেটা আসছিল Cr2O7 2-, সবসময় মাথায় রাখবা এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করতো? মনে করে দেখো, যোগ। এখানে ক্রোমিয়ামের জারণ মান কত ছিল? এটা 6টা ইলেকট্রন গ্রহণ করতো না? এটা কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করতো। তো যদি 6টা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি হতো? 2Cr3+, রাইট? এইটা হইতো। আচ্ছা, এখানে অক্সিজেন 7টা আছে, তাহলে অপোজিটে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে 7টা পানি দিব। এখন দেখো হাইড্রোজেন তো ব্যালেন্স হয় না এখনো, অক্সিজেন হয়ে গেছে কিন্তু আবার এক্সট্রা হাইড্রোজেন চলে আসলো না? তাহলে 7 দুগুণে 14, এই পাশে 14টা H+ দিয়ে দিব। তুমি 7টা হাইড্রোজেন কেন দাও নাই? কারণ এটার নামই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, সো অবশ্যই আয়ন আকারে লিখতে হবে। ওকে, এরপরে আসো, দুইটা যোগ করে দাও। কেমনে যোগ করব? খুবই সহজ, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করবো। তাহলে এইখানে 6 আছে, তাহলে এটা ইলেকট্রন কাটাকাটি করতে গেলে একে নিশ্চয়ই 6 দিয়ে গুণ করতে হবে। শেষ, এইবার কাটাকাটি করো, দেখো জিনিসটা ইজি, খুবই সহজ। তাহলে 6Fe3+ প্লাস Cr2O7 2-, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি ওটা আঙুল দিয়ে এইভাবে দেখানো যাবে না। ওকে, এইভাবেই রেখে দিতে হবে। প্লাস 14টা H+ কি হবে? 6Fe3+ 2Cr3+, 7টা পানি। এবার দর্শকায়ন যোগ করবা, দর্শকায়ন যোগে পাই, দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে সালফেট যোগ করে দাও, এটা 6Fe সালফেট হবে,
এখানে তো কিছু নেই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে Kr2Cr2O7। 14টা H+ ছিল, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন 2টা করে যায়, তাহলে নিশ্চিতভাবে 14 থেকে 2 দিয়ে ভাগ করে দাও, 7টা সালফিউরিক অ্যাসিড হবে, 7টা সালফিউরিক অ্যাসিড হবে। এরপরে এখানে Fe2 আছে আর এখানে 6টা, তবে 3টা Fe2 সালফেট হবে, 3টা Fe2 সালফেট হবে, K2 সালফেট হয়ে যাবে। এখানে তো কিছু নাই, এটা দর্শক আয়ন। ক্রোমিয়াম সালফেট এখানে 2 আছে, কেন 2 আছে, সো ঝামেলা নাই, Cr2 একটা Cr2SO4 হবে, তাই না? তারপর 7টা পানি হয়ে যাবে, এই যে শেষ। এখানে একটু বাংলা কথা লিখতে হবে যে আয়রন 6টা ইলেকট্রন গ্রহণ করে এইটা হয়, আর এটা 7টা আয়রন 6টা ইলেকট্রন ত্যাগ করে হয়, এটা 7টা ইলেকট্রন গ্রহণ করে হয়। তাহলে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, এটা কি বোঝা গেছে? এই প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আসতে পারে অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আসতে পারে। আমি একটা দেখালাম, বাকিটা তোমার দায়িত্ব। এরপরে কোশ্চেনটা কি, এমন একটা পাত্র থাকবে, দেখো এই যে নেক্সট কোশ্চেন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটা টপিক, 3 স্টার দিয়ে রাখো। ওকে, যে ভেজাল নির্ণয় করো বা আয়রনের পরিমাণ নির্ণয় করো। সো প্রশ্ন যেটা হবে, ধরে নাও এইখানে 10 গ্রাম লোহা আছে, 10 গ্রাম Fe আছে, ওকে, এটাকে টাইট্রেশন করতে 10 ml 3 মোলার K2Cr2O7 যোগ করছো। পটাশিয়াম ডাইক্রোমেট না এসে আসতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আবারও বলতেছি, প্রসেস একই, তোমার প্রসেস বলে দিচ্ছি, বলতেছি Fe এর বিশুদ্ধতা বের করো, বিশুদ্ধতা বা Fe এর পরিমাণ নির্ণয় করো, কতটুকু। 10 গ্রাম Fe তো আর এখানে বিক্রিয়া করবে না, কিছু পরিমাণ বিক্রিয়া করবে, বাকিটা ভেজাল হিসেবে থেকে যাবে, রাইট? তো এইখানে ঘটনাটা কি, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, সহজ সিস্টেম, NFe ডিভাইড বাই N K2Cr2O7, এটা সমতা করে কত আসছিল দেখো, আগেরটাতে আমরা সমতা করছি যে Fe লাগে 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট লাগে 1 মোল, তাই না? সো দেখো Fe লাগতেছে 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট লাগতেছে 1 মোল, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি হইতো এখানে 5 হইতো, এখানে 1 হইতো। ওকে, আমাদের টার্গেট কি, NFe কে আলাদা করা, সমান সমান 6 ইন্টু N পটাশিয়াম ডাইক্রোমেট। ব্যাস, এবার বসে দাও, N এর মান কত, W/M, 6 ইন্টু N কি, এখানে আয়তন দেওয়া আর মোলার দেওয়া, তাহলে SV, আয়তনকে অবশ্যই লিটারে নিতে হবে, আয়তনকে কিসে নিতে হবে, লিটারে, লিটারে, V ইকুয়ালস টু লিটার, এটা যেন মাথায় থাকে, লিটারে। ওকে, তাহলে W কি, অতএব W ইকুয়ালস টু 6SVM হয়ে গেল। এখানে যে আনসারটা পাবো সেটাই 10 থেকে মাইনাস করব, 10 মাইনাস W, এটা হচ্ছে ভেজাল, এটা হচ্ছে ভেজাল, এগুলোর মান বসাই দিবা, মান বসাই দিলেই আনসার কিন্তু চলে আসবে। খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস, বিক্রিয়া লিখে আস্তে আস্তে ধাপে 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 ম্যাথটা করে আসবা, পারবা না? তো এইটার সিকিউ কিভাবে সলভ করবা এটা কিন্তু অলরেডি তোমাদের জন্য রেডি করা আছে। এই যে পরিমাণগত রসায়ন, এখানে দেখো হট টপিকগুলো দেওয়া আছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, ধাতুর ভেজাল নির্ণয়, বিশেষ করে আয়রনেরটা আসে। সো আয়রনেরটা একটু দেখে যাবা, যে এইখানে আমরা সূত্রগুলো একবারে লিখে দিছি, লিখে দেওয়ার পরে এই দেখো এই জিনিসটা সবচাইতে দরকার, ইম্পর্টেন্ট রিয়াকশন, পরিমাণগত রসায়নে এই কয়েকটা বিক্রিয়া জানলেই আর কিছু লাগে না। কয়টা বিক্রিয়া, এই কয়েকটা বিক্রিয়া, এই কয়েকটা বিক্রিয়ার বাইরে আর কিছু লাগবে না, তুমি জাস্ট এই কয়েকটা বিক্রিয়া পড়ে যাবা, ঠিক আছে? সব বিক্রিয়া দেখার দরকার নেই, আমি কয়েকটা বিক্রিয়া তোমাদের জন্য লিখে রেখে দিছি, এই বিক্রিয়ার বাইরে আর একটা বিক্রিয়াও লাগবে না। এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, তো এইগুলা করে যাবা, আমি অলরেডি একটা করে দেখাই দিছি, এটাও দেখাই দিলাম, এখানেও একটা করে দেখানো আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। ওকে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া আছে, তারপরে এইগুলা আছে, পারবা না? মিশ্রণের প্রকৃতি, দেখো সবগুলা টপিক দেওয়া আছে, প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে দেওয়া আছে। এরপরে এই যে কোশ্চেন, আমরা সিকিউ সুন্দর করে এখানে আনসার করে দিছি, সিকিউ সুন্দর করে আনসার করে দেওয়া আছে, প্রত্যেকটা সিকিউ সুন্দর করে সলভ করে যাবা, অলরেডি আমি সলভ করে দিছি। সো এটার আলাদা যদি তুমি ক্লাস চাও, যে মনে করতেছো এই পিডিএফ দেখে বুঝতে পারতেছো না পরিমাণগত রসায়ন, সেটারও আলাদা ক্লাস আছে, ওইটাও তুমি দেখে যাও। ওকে, আর যদি দেখতে টাইম ওয়েস্ট মনে হয় তাহলে তুমি জাস্ট পিডিএফটা চোখ বুলায় চলে যাবা। ওকে, ঠিক আছে, এরপরে আসো, আমাদের টপিক কি আছে, শেষ। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, তাহলে এই টপিকগুলো আমাদেরকে দেখে যাইতে হবে।